আমাদের জীবনের উপর শুক্র গ্রহে কী কী প্রভাব এবং এর জ্যোতিষীয় কী কী গুরুত্ব আছে সেই নিয়ে আজ আমরা আলোচনা করব। যখন আমরা আমাদের চারপাশে এত লাক্সারি বা বিলাসিতা দেখি তখন আমাদের মনে হয় যে মানুষের জীবনে এমন কি ঘটে যার কারণে এত লাক্সারি আসে। শুক্র গ্রহ কোথাও না কোথাও এই লাক্সারির জন্য সবচেয়ে বেশি দায়ী বা এই লাক্সারির মেন কারক। এবার একটা কথা বলা যায় না যে পুরো পৃথিবীর সমস্ত ঝগড়া বিবাদ মূলত তিনটে জিনিসের উপর নির্ভর করে হয়ে থাকে। একটি হচ্ছে জ্বর, যেটা টাকা পয়সা বলা হয়। একটি হলো জরু, যেটা পার্টনার বা জীবনসঙ্গী, এবং তৃতীয়টি হচ্ছে জমিন বা জমি জায়গা বা প্রপার্টি। এখানে জ্বর অর্থাৎ টাকা পয়সাকে বোঝানো হয়েছে, এটাও শুক্রর সাথে রিলেট করে, এবং জরু যেটা লাইফ পার্টনারকে রিলেট করে সেটিও শুক্র, এবং জমিন বা প্রপার্টি এটিও শুক্র গ্রহেরই অধীনে। তাহলে পুরো পৃথিবী যদি লড়াই করছে বা যাই করছে তা আসলে শুক্র গ্রহের জন্য, এটা আমরা খুব সহজেই বলতে পারি। এবার শুধুমাত্র এই সমাজে বা পৃথিবীতে যেসব ঋষিমুনিরা আছেন বা মহাত্মারা আছেন, যারা এই সাধারণ দুনিয়ায় যে আমাদের মায়া আছে তার মধ্যে থাকেন না বা থাকা ইচ্ছা প্রকাশ করেন না, এবং এনারা জঙ্গলে গিয়ে ডেরা কাটান বা জঙ্গলে গিয়ে জীবনযাপন করতে থাকেন। তারা আসলে কার থেকে দূরে পালাচ্ছেন? তারা পালাচ্ছেন যে আমাদের শুক্রের লাক্সারি চাই না। মানে ঋষিমুনিরা এই যে শুক্র, যেটা আমরা আলোচনা করছিলাম, যে টাকা পয়সা, জীবনসঙ্গী বা যে প্রপার্টি, এসব থেকে দূরে থাকতে চায়, এসবগুলো ওনাদের চায় না। তাই এনারা জঙ্গলে গিয়ে থাকেন এবং সেখানে গিয়ে ধ্যানমগ্ন অবস্থায় জীবন কাটান। এবং এনারা চায় কি ঋষিমুনিরা প্রকৃতপক্ষে যে চায় হচ্ছে বৃহস্পতিদেবকে, যেটি হলো জ্ঞান এবং আধ্যাত্মিকতা প্রতীক, মানে নলেজ এবং স্পিরিচুয়ালিটি চায়। যে ব্যক্তি নিজের জীবনের মধ্যে সব কিছু ধন সম্পদ সুখ পেয়ে যেতে চায় সে হলো শুক্রের মানুষ। আর যে ব্যক্তি পুরো দুনিয়া ত্যাগ করে আলাদা কোথাও গিয়ে ঈশ্বরের নাম নেয় এবং সত্য শক্তির সন্ধানে থাকে, সে বৃহস্পতি দেবের আন্ডারে বা এই গ্রহের মানুষ হয়ে থাকে, যাদের আমরা মহাত্মা বা ঋষিমণি বলে থাকি সাধারণত। আর সত্যি বলতে কি, এই শুক্র, শনি, রাহু, কেতু, এই যে চারটি গ্রহ আছে, এই ধরনের গ্রহগুলোকে আমাদের জ্যোতিষীতে জেনারেলি পাপী গ্রহ হিসেবে বলা হয়, যারা মানুষের মনে অতিরিক্ত ধন বা মানুষের মধ্যে অতিরিক্ত ধরনের কামনাকে জাগিয়ে তোলে। যাদের জীবনে সব কিছু চায়, যাদের সুন্দর থেকে সুন্দর জীবনসঙ্গী চাই, পুরুষের জন্য নারী এবং নারীর জন্য পুরুষ, তাদের কুণ্ডলিতে শুক্রের প্রভাব অত্যন্ত জরুরি হয়ে থাকে। যার অনেক টাকা পয়সা চাই বা যে কোনো মূল্যে চাই, সাম দাম দণ্ড ভেদ করে যে কোনো মূল্যে সব কিছু পেতে চায়, এরাও জেনারেলি শুক্রে প্রভাবিত মানুষ হয়ে থাকে। আর যা দুনিয়ার অনেক বড় নাম চায়, অনেক বড় খ্যাতি, তার জন্য কুণ্ডলিতে শুক্রের অবস্থান ভালো হওয়া অত্যন্ত জরুরি। বা যত সফল রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিশিয়ান বা লিডার আছেন, যারা তাদের মধ্য বয়সে এসে নেতা হয়েছেন এবং বৃদ্ধ বয়স পর্যন্ত সফল থেকেছেন, তাদের মধ্যে অনেক বড় বড় খামতি বা অনেক বড় রকমের দোষ থাকা সত্ত্বেও তারা সফল হয়েছেন। এর কারণ হলো এই রাক্ষসগুরু শ্রী শুক্রাচার্য বা শুক্রদেব বা শুক্রের গ্রহে এদের প্রভাব অনেক বেশি থাকে। তার গুণ যদি এদের মধ্যে বিদ্যমান থাকেন তবেই তারা সফল হন, কারণ এটি কলিযুগ চলছে। যদি এটি সত্যযুগ হতো তবে বৃহস্পতির গুণ মানুষকে উপরে নিয়ে যেত, কিন্তু কলিযুগে শুক্রের গুণই মানুষকে অনেক উপরে নিয়ে যাবে বা সাফল্যের শিখরে পৌঁছে দেবে। জেনারেলি শুক্র গ্রহে প্রভাব বেশি নিয়ে কোনো যদি বাচ্চা বা ছোটো চাইল্ড জন্মগ্রহণ করে, তখন তার মধ্যে একটা অদ্ভুত রকমের স্মার্টনেস বা কিউটনেস বা মিষ্টিভাব লক্ষ্য করা যায়। সে খুবই তেজস্বী বা চটপটে হয়ে থাকে এবং নিজের বুদ্ধি দিয়ে যে কোনো জিনিসকে খুব দ্রুত এবং ভিন্নভাবে বুঝতে পারে। আর যার শুক্র খারাপ বা দুর্বল, সেই শিশু একদম ঢিলেঢালা প্রকৃতির হয়, তার শরীরের মধ্যে যেন কোনো তেজ বা প্রাণী নেই। সে যদি কোনো দুষ্টুমি বা শয়তানিও করে তবে এমনভাবে করবে যার কারণে সে খুব দ্রুত বকা খাবে এবং তারপর অনেকক্ষণ মন খারাপ করে এক কোণায় লুকিয়ে থাকবে। এটি দুর্বল শুক্র লক্ষণ। এর ফলে তার আত্মবিশ্বাস ও মোরাল পুরোপুরি ভেঙে যায়। এছাড়া দেখা যায় যাদের শুক্র গ্রহ প্রবল থাকে, এরা খুবই চতুর এবং চালাক হয়ে থাকে।
তবে ভালো শুক্রের যেসব শিশু হয় তাকে আপনি যতই বকুন বা শাসন করুন না কেন, তারা আবার কোনো না কোনো বাঁকা রাস্তা খুঁজে বের করে নেবে এবং একই কাজ করে আবার ফিরে আসবে। এটাই হলো শুক্রের ভিতরে জোশ বা তেজ। এবং এই ধরনের শিশু যখন একটু বড়, প্রায় 15-16 বছর বয়সের কাছাকাছি পৌঁছায়, তখন ভালো শুক্রের একটি বিশেষত্ব দেখা যায় যে তারা বিপরীত লিঙ্গ, যেটা অপোজিট সেক্স, যে দিকের প্রতি বেশি আকৃষ্ট হতে শুরু করে। তাদের মন জয় করার জন্য সে নানা রকমের খেলা বা চেষ্টা করে থাকে। তার নতুন এবং সুন্দর জামা কাপড় চায়। সে যদি কোনো গরিব ঘরেও জন্মায়, তবুও সে কোনো না কোনো উপায়ে সুন্দর ড্রেসের প্রতি একটা আকর্ষণ থাকে। খুব ছোট বয়স থেকেই যে সুগন্ধি বা পারফিউম এরা পছন্দ করে। যে কোনো জিনিস পাওয়ার ক্ষেত্রে কখনো নেতিবাচক বা নেগেটিভ চিন্তা এরা জেনারেলি করে থাকে না। এই জিনিসটা পাবো না বা সে এই টাইপের নেগেটিভ চিন্তাই করে না। সে সর্বদা এরা পজিটিভ বা ইতিবাচক চিন্তা বা হ্যাঁ, এই জিনিসটা আমি অর্জন করতে পারবো, এই রকম মানসিকতা নিয়ে বড় হয়। অন্যদিকে খারাপ শুক্রে যেসব সন্তান বা শিশুরা হয়, তারা একটু বড় হতে শুরু করলেই, মানে 15, 16, 17 এই যে মোটামুটি পৌঁছালে, এবং এরা অত্যন্ত সংস্কারী এবং সৎ সাজার চেষ্টা করে থাকে। বয়স বাড়ার সাথে সাথে তারা কথাবার্তা খুব লজিক্যাল, যুক্তিপূর্ণ বলে, কিন্তু বাস্তবে কোনো কাজ বা লক্ষ্য অর্জন করার ক্ষমতা খুব একটা এদের থাকে না। এমন ছেলেদের কিছু লক্ষণ যেমন দেখা যায়, ধরুন একটা ছেলে যার শুক্র খারাপ, তাকে যদি কোনো মেয়ে ছোট বয়সে, যেমন 15 থেকে 20 বছরের মধ্যে যদি এদেরকে প্রপোজও করে, তবে সে উল্টো ওই মেয়ের মায়ের কাছে বা বাড়িতে গিয়ে নালিশ করে আসবে এবং আপনার মেয়ে আমাকে বিরক্ত করছে, এই টাইপের কথাবার্তা বলবে। এবং যেসব ব্যক্তিদের শুক্র জেনারেলি ভালো হয়ে থাকে, তারা ঠিক তার অপোজিট করে থাকে। এই পৃথিবীতে যত রকমের সফল মানুষ আছেন, তারা নিজেদের টার্গেট বা লক্ষ্য পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করে থাকেন। তারা শিক্ষিত হন বা না হন, তাদের মস্তিষ্ক এক বিশেষ ধরনের হয়। তারা কোনো জিনিসের মধ্যে নেগেটিভিটি দেখেই না, সর্বদা ইতিবাচক বা পজিটিভ চিন্তা নিয়ে বড় হতে থাকে এবং নিজের কাজকে সম্পন্ন করতে থাকে। সবসময় সামনে থাকা কোনো নেতিবাচক পরিস্থিতির মধ্যে ইতিবাচক কিছু খুঁজে বের করা বা ফায়দা বা সুবিধা তুলে নেওয়ার চেষ্টা করতে থাকে। এগুলো হলো শুভ শুক্রের লক্ষণ। আর খারাপ শুক্রের মানুষরা যে কোনো ভালো জিনিসের মধ্যেও খুঁত খুঁজতে থাকে বা খামতি খুঁজতে থাকে এবং সেটা দেখে তারা পিছিয়ে যায়। এর কারণ হলো শুক্র হলো শরীরের ভিতরকার কারেন্ট বা এক রকমের শক্তি। আর শুক্র তৈরি হয় জেনারেলি রাহু কেতুকে মিলিয়ে। আর কেতু হচ্ছে আমাদের পজিটিভ চিন্তাভাবনার কারক। তাই জন্যই এরা ভালো শুভ যাদের শুক্র হয়ে থাকে, এরা নিজের শত্রুর সাথেও বন্ধুত্ব করে তার নিজের সুবিধা আদায় করে নেওয়ার ক্ষমতা রাখে। তারা হলেন ভালো শুক্রের মানুষ যারা হয়। আর যারা বন্ধুদের মধ্যে খুঁত দেখে, তাদেরকে ছেড়ে চলে যায়, এদের জেনারেলি শুক্র খুব একটা ভালো হয়ে থাকে না। রাহু আর কেতু মিলে যেহেতু শুক্র হয়, রাহুর কাজ কী? রাহু হলো শরীরের ভিতরকার যে কারেন্ট, যা মানুষকে জোশ দেয়, দ্রুত চিন্তাভাবনা করা এবং দ্রুত কাজ করার শক্তি দেয়। এটি যখন খারাপ হয়, তখন মানুষ কোনো কাজের জন্য বেশি খাটতে চায় না। সে বুদ্ধি দিয়ে খুব বুদ্ধিমান বা সমাজদার সাজার চেষ্টা করে। নিজের চারপাশের পরিবেশ নিজেকে খুব ভালো দেখানোর জন্য মরিয়া করতে থাকে বা মরিয়া হতে থাকে, কিন্তু বাস্তবে কোনো কাজ শেষ করতে পারে না। এর কারণ হলো, কাজ করার জন্য শরীরে যত ভোল্টের কারেন্ট বা শক্তির প্রয়োজন, রাহু তার শরীরকে তা দিচ্ছেই না, রাহু যদি নেগেটিভ হয়। আর যা শুক্র ভালো, তাকে আপনি সামান্য কোনো আইডিয়া বা কথা বলে দিন। যেমন তাকে যদি বলা হয় যে দুনিয়ার সব মানুষ তো তীর্থস্থানে যায়, তো তুমিও যদি ওই তীর্থস্থানে মাটি এনে বিক্রি করো, তাহলে এই ব্যবসাটা খুব ভালো চলবে। এইটুকু বললেই তারা এই আইডিয়াটাকে লুফে নেবে এবং এই আইডিয়াটাকে মাথায় ক্লিক করে নিয়ে এসে তখন কী করবে, যে বিভিন্ন রকম তীর্থস্থানে না গিয়ে 3, 4, 5 জায়গাকার মাটি নিয়ে সেই মাটি বিভিন্ন রকম রং বদল করে, এটি এই পবিত্র স্থানের মাটি, এটি তমুক পবিত্র স্থানের মাটি, এই বলে তারা বিক্রি করতে শুরু করে দেবে। মানে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে এবং চালাকির সাহায্যে এরা ব্যবসা করতে শুরু করে দেবে। এটি হলো শুভ শুক্রের একটা মূল উপাদান বা একটা বৈশিষ্ট্য। আবার শুক্র যাদের ভালো থাকে, তারা বিবাহ করতেও খুব বেশি ডিলে করে না এবং জেনারেলি দেখা যায় ভালো শুক্রের ব্যক্তিদের বিবাহের পূর্বেই বা অনেক ছোটো থেকেই ভালো কর্মসংস্থানের সাথে যুক্ত হয়ে সে চাকরি করুক বা ব্যবসা করুক, ভালো সেটেল হয়ে যায়। এবং শুক্র যাদের অশুভ বা নেগেটিভ থাকে, এরা জেনারেলি বিবাহের পর সেটেল হতে দেখা যায় এবং বিবাহের পরেও সেটেল হয়ে ঠিকঠাকভাবে তাদের কর্মে উন্নতি হতে দেখা খুব কম যায়। আবার যাদের শুক্র ভালো, তারা বাইরে সাম দাম দণ্ডভেদ যেভাবে যে কোনো উপায়ই হোক
ঘরেতে টাকা ইনকাম করে নিয়ে আসে এবং বাড়ির লোকদের সাথে এসে এটাও বলবে না যে তারা কিভাবে টাকা ইনকাম করে আনছে। কিন্তু খারাপ শুক্রের মানুষ এক টাকার হিসাব মেলাতে মেলাতে নিজের জীবন কাটায়। কিছু টাকা নিজের জীবনযাপনের জন্য খরচ করবে, কিছু টাকা ভবিষ্যৎ বা বৃদ্ধ বয়সে কীভাবে জীবনযাপন চলবে এইসব ভেবে তার সিকিউরিটির জন্য হিসাব করে টাকা জমাতে শুরু করে। এইভাবে হিসাব করে করে নিজের যে পুরো জীবনটাকে পার করে দেয়, যাদের শুক্র নেগেটিভ থাকে। এর ফলে এই খারাপ শুক্রের মানুষ না তো নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারে, আর না খুব বেশি টাকা উপার্জন করতে পারে। যাদের শুক্র জেনারেলি খুব একটা ভালো হয় না, এদের বিভিন্ন কোমর পা বা লোয়ার পোর্শনে বা প্রাইভেট পার্টসে বিভিন্ন রকমের রোগ আসতে পারে, বা এদের স্বভাবের মধ্যে একটা রাগ বা খিটখিটে স্বভাব থাকতে পারে এবং জীবনসঙ্গীর সাথে খুব একটা ভালো রকম সুখীভাবে জীবন কাটাতে পারে না। এরা অতিরিক্ত চালাকি করারও চেষ্টা করে এবং নিজের মন মর্জি মতো জীবন চালাতে শুরু করে এবং বিভিন্ন রকম রোগ ব্যাধির সাথে জীবন এদের কাটতে থাকে। এবং কোনো রোগ যদি এদের এসেও যায়, যাদের শুক্র খুব একটা ভালো নয়, সেই রোগ কিন্তু সহজে এদের পিছু ছাড়ে না, মানে লং টাইম ধরে এদেরকে ভোগাতে থাকে। এদের কোমরে সমস্যা বা পেটেরও সমস্যা হতে দেখা যায়। আবার ভালো শুক্র ব্যক্তিদের রোগ হলেও যে কোনো রোগ হোক তাদের কুইক সারিয়ে ফেলে এরা, বা খুব দ্রুত সেরে যায়। এবং ভালো শুক্রের মানুষরা ব্যক্তিরা খুব সর্বদা দেখা যায় পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকে এবং সবসময় খুশি থাকার চেষ্টা করে। নেতিবাচক যেসব পরিবেশ বা মানুষজনদেরকে এরা এড়িয়ে চলে। এর ফলে তাদের শরীরে প্রতিনিয়ত ক্যালসিয়াম এবং জীবনশক্তি বাড়তে থাকে। আর যতদিন এই জীবনশক্তি বৃদ্ধির প্রক্রিয়া জারি থাকে, এই মানুষরা মিনিমাম 70 থেকে 80 বছর পর্যন্ত মোটামুটি যুবর মতো বাঁচতে পারে। শুক্র অশুভ হলে দেখা যায় এদের এজ জেনারেলি 35-36 বছর হলেই এদেরকে একটু বৃদ্ধ ভাব চলে আসে এবং নিজেদেরকেই এরা নিজেরা অপদার্থ মনে করতে শুরু করে। কারণ এরা জীবনে কোনো কাজেতেই খুব একটা ভালো সাকসেস পায় না, না তাদের কেরিয়ারে হোক বা ব্যবসাতে হোক বা ফ্যামিলি লাইফে হোক বা নিজের ইচ্ছা পূরণে হোক, সব দিক থেকেই একটা নিরাশা এদেরকে ঘিরে ধরতে শুরু করে। ভালো শুক্রের মানুষেরা প্রতিদিন এক নতুন রূপে আবির্ভূত হতে থাকে এবং জীবনে শুধুই উপরে উঠতে থাকে। শুক্র মানুষের জীবনে সব কিছু এনে দিতে পারে। এবার জীবনে উপরে উঠছে যখনই বাড়তি টাকা আসছে, ঠিক আছে, ভালো শুক্রের ব্যক্তিরা এরা প্রপার্টি বা জমি কিনছে এবং টাকা জমিয়ে গাড়ি কিনছে, বাড়তি টাকা থাকলে নতুন নতুন জামা কাপড় কিনছে, বাড়ির লোকদেরও আনন্দ দিচ্ছে এবং নিজেও আনন্দ থাকার চেষ্টা করে এবং বিভিন্ন জায়গায় দেশ বিদেশে বা বিভিন্ন রকম জায়গাতে এরা ঘুরতে যেতেও খুব পছন্দ করে। শুক্রের লোকেদের মধ্যে দেখা যায়, কারণ এরা সমাজ মাধ্যমে এবং আশপাশের সাধারণ মানুষদের সাথে সম্পর্ক খুব ভালো রাখে। এদের পরিবারে সেই বুঝে সংস্কার মেনেও এরা চলে। আবার ভালো শুক্রের মানুষদের মধ্যে একটা দেখা যায়, এদের মধ্যে কোনো রকম অহংকার বোধ বা যেটা ঘমণ্ড বলে থাকি আমরা, এটা খুব একটা দেখা যায় না। কারণ তাদের মধ্যে একটা লাক্সারি বা ভালো জীবনযাপন করার একটা স্বভাবতই ভাব থাকে। অন্যদিকে খারাপ শুক্রের মানুষরা যদি জীবনে সামান্য কিছু অর্জন করে ফেলে, ধরা যাক এরা যদি, যাদের শুক্র খুব একটা ভালো নয়, এরা যদি 25 থেকে 50 হাজার টাকাও ইনকাম করে বা চাকরি করে, এরা এমনভাবে চলাফেরা বা বাইরে সমাজে মিশবে যেন মনে হয় এদের পা আর মাটিতে পড়বে না। কিন্তু যাদের শুক্র ভালো হয়, এরা যদি লাখ টাকাও ইনকাম করে, কিন্তু এরা সবার সাথে ভালোভাবে মিশবে, হাসি মুখে সবার সাথে মেলামেশা করবে, সবার সাথে ভালোভাবে সম্পর্ক রাখবে। এইগুলি হলো শুভ শুক্রের একটা ভালো লক্ষণ। একদিকে শুক্রের হচ্ছে একটা ইতিবাচক বা পজিটিভ পরিবর্তন আসুক, এবং অন্যদিকে খুব বড় বড় দুঃখ বা খামতি, এই যে বিশাল পার্থক্য যে থাকে দুটো মানুষের মধ্যে বা এদের পিছনে যে গ্রহটা কাজ করে, সেটা আর কেউ নয়, সেটি হলো শুক্র গ্রহ।